আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দূরে কাছে, দেশ কিংবা প্রবাসে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিষয় কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই বা আপনাদের কাছে বলতে চাই। এটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের খুবই সন্নিকটে আগামী ঈদ উল আজহা বা কোরবানি। গোটা পৃথিবীতে মুসলমানেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই সুন্নাহকে উদযাপন করবে, সেলিব্রেশন করবে। তো ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর এটা আমাদের অন্যান্য উৎসব বা কোনো অনুষ্ঠানের মতো নিছক কোনো অনুষ্ঠান নয়। এটি নবী পয়গম্বর আলাইহিস সালামদের যেহেতু সুন্নাহ, এটি আল্লাহ পাকের নির্দেশনা, সেজন্য আমাদেরকে সুন্নাহ মোতাবেকই এই উদযাপনগুলো উদযাপন করতে হবে। তো ঈদ উল আজহার দিনে আমাদেরকে কিছু সুন্নাহ ফলো করতে হবে। যেমন ঈদের দিনে আমরা প্রতিদিনই যারা নামাজ পড়ি, ভোরবেলায় উঠি, কিন্তু ঈদের দিনে, ঈদ উল আজহা অথবা ঈদ উল ফিতরের দিনে প্রতিদিনের চাইতে একটু ব্যতিক্রম ধর্মী বা একটু আরো আগে উঠতে হবে, ভোরে ভোরে উঠতে হবে। 2 নম্বরে আমাদেরকে মিসওয়াক করতে হবে। 3 নম্বরে আমাদেরকে গোসল করতে হবে। গোসল করে আমাদেরকে এরপরে নামাজে যেতে হবে, ঈদগাহে যেতে হবে। 4 নম্বরে শরীয়ত সম্মত সুন্দর সুসজ্জিত হয়ে একটি সুন্দর পোশাক পরিধান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজে সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করো। সুতরাং ঈদগাহে আমাদেরকে সুন্দর পোশাক পরেই যেতে হবে। 5 নম্বরে আমাদেরকে যথাসাধ্য ভালো পোশাক পরিধান করতে হবে। নিজের সাধ্যের ভিতরে নতুন পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে। 6 নম্বরে আমাদেরকে সুগন্ধি ব্যবহার করতে হবে। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। তিনি বলতেন যে, আমি 3টা জিনিস পছন্দ করি। একটি হচ্ছে নেককার নারী, আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে সুগন্ধি। আল্লাহর হাবিব বলেন নামাজ সম্পর্কে যে, নামাজ হচ্ছে আমার চক্ষু শীতলকারী। আর আল্লাহর হাবিব নারীদের সম্পর্কে বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া সম্পদ, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। আর আল্লাহর হাবিব সুগন্ধি ব্যবহার করতেন। কাজে আমাদেরকে সুগন্ধি ব্যবহার করে ঈদ উল আজহার ময়দানে যেতে হবে। 7 নম্বরে আমাদেরকে না খেয়ে ঈদ উল আজহায় যেতে হবে। ঈদের দিনে, ঈদ উল আজহার দিনে নামাজ শেষ করে পশু কোরবানি করে সেই পশুর গোশত দিয়ে যদি খাবার খাওয়া যায়, এটাই মূলত সুন্নাহ, এটাই উত্তম। 8 নম্বরে ঈদগাহে সকালে সকালে যেতে হবে। 9 নম্বরে কোনো ধরনের অপারগতা ছাড়া, অক্ষমতা ছাড়া, কোনো কারণ ছাড়া, ঈদগাহ ছাড়া শুধু মসজিদে নামাজ পড়া যাবে না, এটা মাকরুহ। ঈদগাহে গিয়েই নামাজ আদায় করতে হবে। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে যে রাস্তা পরিবর্তন করা। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে বাসায় ফেরা। যদি 2 রাস্তা না থাকে, তাহলে এক রাস্তা দিয়ে, এক পাশ দিয়ে ঈদগাহে যাওয়া, আর এক পাশ দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফেরা। আর হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। যদি কেউ অসুস্থ না হয়, রুগ্ন না হয়, তাহলে পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া, এটা কিন্তু সুন্নাহ। আর জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো ভাই সব, এজন্য ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা এটা নিছক কোনো উৎসব নয়। এটা যেহেতু সুন্নাহ, এটা যেহেতু ইবাদত, আমাদেরকে সেইভাবেই পয়গম্বর আলাইহিস সালাম যে সুন্নাহর কথা বলেছেন, এই সুন্নাহগুলো আমাদেরকে ফলো করে, অনুসরণ করে এই অনুষ্ঠানগুলো আমাদের উদযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।